তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য। ঘটনাস্থল বীরভূমের পারুই। মৃত মোজাম্মেল মোল্লা তৃণমূল পরিচালিত মঙ্গলডিহি গ্রাম পঞ্চায়েতের সদস্য। তার পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে যান মোজাম্মেল। রাত 11টা নাগাদ একটি ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বেরোন। গভীর রাতে গ্রামের কয়েকজন বাসিন্দা রাস্তার ধারে মোজাম্মেল মোল্লাকে পড়ে থাকতে দেখেন। পারুই থানা পুলিশকে দেহ উদ্ধার করে। রাতের বেলায় আমরা খামারে ঘুমাইছিলাম, সেইখান থেকে একটা খড়খড়িনি আওয়াজ এলো আর কি। সেখানে আমরা আওয়াজ দিলাম যে কে, কিন্তু কোনো আওয়াজ দিল না। তারপরে আমরা উঠলাম দুজনে, কিন্তু পিছনে পিছনে দৌড়ে গেলাম সেই মাঠ দিকে চোর চোর করে। কিন্তু তারপরে আমরা ঘুরে এলাম, তখন দেখছি রোডের মধ্যে পড়ে আছে ডেড বডি। মৃতের ভাইয়ের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মোজাম্মেল মোল্লার সঙ্গে তাঁর স্ত্রীর বিবাদ চলছিল। আর সেই রোষে মোজাম্মেল মোল্লার স্ত্রী ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে খুন করিয়েছেন। বাড়ি ভেতর মেরেছে, গলায় দাগ আছে, চোখে দাগ আছে, আর বাড়ির ভেতর মেরেছে এবং বাড়িতে ওর স্ত্রী ছিল। তার সত্ত্বেও তারা কিন্তু কিছু শুনতে পায় নাই বলছে। পাশের লোকরা কিন্তু স্পষ্ট সবকিছু শুনেছে। এই জন্য তার স্ত্রীকে আমাদের সন্দেহ। পারুই থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মোজাম্মেলের শরীরে ভারী কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এবিপি আনন্দ।